যান্ত্রিক এই শহরে আসলে আপনার বাইরে খোলা জায়গায় যেতে চাইলে 300 ফিট রাস্তার কোনো বিকল্প নেই। তো আমি আজকে একটু বের হয়েছি ঘোরার জন্য। তো মিরপুর থেকে কালশি হয়ে 300 ফিট রোডে আমি এখন আছি। তো আপনাদেরকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব, মূলত যেখানে 300 ফিটের রাস্তার পাশে চমৎকার একটা জায়গা আছে। তো আজকে ব্লগ করছি অনেকদিন পর, আসলে ব্লগে তো ক্যাজুয়ালি সব কিছু আপনারা দেখতে পারবেন। তো আমি সামনে রাস্তাটা একটু দেখাই যে কত সুন্দর। আসলে আমি রাস্তার যে এক্সপ্রেসওয়ের একদম লেফট সাইড থেকে যাচ্ছি, সামনে সুন্দর মনোরম পরিবেশগুলো আপনাদেরকে একটু দেখাই। ওয়াও, চমৎকার রাস্তার লোকেশন আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটা আজকে দেখাচ্ছি কারণ ব্লগ করব, এবং আমরা যেখানটায় আপনাদেরকে নিয়ে যাব সেখানে খুব সুন্দর লেকের পাশে একটা দারুণ প্লেসে আপনাদেরকে নিয়ে যাব। সেখানে গেলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর জায়গাটা। আমরা এখন 300 ফিট রাস্তা আপনারা দেখছেন, ঢাকা এক্সপ্রেসওয়ে। আমি কুড়িল বাস স্ট্যান্ড থেকে টার্ন নিয়েছিলাম। তো এইখানে আপনাদেরকে যেখানে আমি নিয়ে আসতে চেয়েছিলাম মূলত সেই জায়গাটাই আমরা কাছাকাছি চলে আসছি। খুব সুন্দর একটা প্লেস যেটার কোনো বিকল্প নেই। এইখানে লেকটা দেখাবো এবং লেকের ওই পাশে আমরা একটু যাব, যেখানে আপনাদেরকে মূলত যে জায়গাটা দেখানোর জন্য এখানে আসছি। আমরা এখন গাড়ির থেকে এখন নামবো, গাড়ি থেকে নেমে সামনের সাইডটা দেখাবো, ফ্রন্ট সাইড। খুবই নাইস একটা প্লেস। এখানে আপনারা যদি ঘুরতে আসেন তাহলে এইখানে খুব বেটার একটা প্লেস পেয়ে যাবেন এবং সুন্দর একটা ফিল পাবেন, যেটা গ্রামের একটা ইমেজ আপনাকে সবসময় দেবে। নেমে বাকিটা আমরা দেখাই, চলুন। এখান থেকে গাড়িটা রেখে আমরা লেকের পাশে আছি এখন। লেকের পাশে হাঁটবো। আর ঢাকা শহরে আসলে হাঁটতে গেলে পারে আপনি জায়গা খুঁজে পাওয়া অনেক কঠিন। আপনি লক্ষ্য করুন যে এখানে খুবই সুন্দর এবং ফ্রন্টের যে প্লেসটা, এখানে যদিও এখানে সূর্য সামনের সাইডে আছে আমার, তবে তারপরেও এখানে যে মনোরম যে পরিবেশ, এই যে লেকের পাশ দিয়ে যে হাঁটার যে ভিউটা, এটা কিন্তু ঢাকা শহরে সচরাচর আপনি পাবেন না কোথাও। আর এইখানে ঘুরতে আসলে যেটা হবে যে আপনার কোনো প্রকার জ্যাম ছাড়াই কিন্তু এখানে খুব সহজে চলে আসা যায় এবং শর্ট টাইমে। আর এইখানে যে আমি এখন লেকের যে আপনারা ওই পাশটা দেখছেন, ওই পাশে আমি এখন লেকের ওই পাশে যাব। সামনের একটু সাইডটা আপনাদের দেখাই যে এইখান থেকে কিন্তু এই যে সুন্দরভাবে লেক থেকে আমরা এই ব্রিজটার এখান থেকে কিন্তু একটা ভিউ পয়েন্ট আছে, খুব সুন্দর ছবি তোলা যায় এখানে দাঁড়িয়ে আপনি যদি ছবি তোলেন তাহলে পুরো এইখানে ভিউটা আমি দেখাই একটু, যে লেকের পুরো লম্বা যে লেকের ভিউটা লক্ষ্য করুন। এখানে কিন্তু সুন্দর। আমি একটু এখান থেকে কিন্তু যদি ছবি তোলা যায় তাহলে অস্থির একটা ন্যাচারাল একটা ভিউ আপনি পেয়ে যাবেন। আমার পেছনে লক্ষ্য করুন যে যদিও 300 ফিটের ছবি তোলার জন্য আলাদা আলাদা পয়েন্ট আছে এবং সেখানে ভাইরাল পয়েন্টও আছে, আপনারা সবাই জানেন। তো সেখানকার থেকে এইখানে যদি আপনি নিরিবিলি পরিবেশ চান, যে একটু গ্রামের একটু ফিল পাবেন, তাহলে নিশ্চিন্তে এই প্লেসটা আপনারা হেঁটে একটু এনজয় করার জন্য এখানে চলে আসতে পারেন। এটা খুবই চমৎকার এবং নিরিবিলি পরিবেশ বলা যায়, কারণ পাশে যদিও এক্সপ্রেসওয়ে, সেখান থেকে গাড়ি চলাচল আছে, কিন্তু একটু ডান পাশে আসলেই কিন্তু সামনে আবারও আমি লক্ষ্য করুন এখানে এই যে গ্রামীণ একটা ইমেজ কিন্তু এখানে আছে। পাশে দেখছেন অনেক আবাসিক ভবন নির্মাণের জন্য এইখানে কিন্তু অনেকগুলো আবাসিক ভবন ইতিমধ্যে এখানে হয়ে গেছে, কারণ 300 ফিটের এই পাশে আস্তে আস্তে কনস্ট্রাকশন হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় এখানে কিন্তু সুন্দর একটা হাঁটার পথ লক্ষ্য করুন। ওই পাশ থেকে আমি কিন্তু এখন চলে আসছি রাস্তার এই পাশে, এবং এইখানে একটা আমি যে হাঁটছি মনে হচ্ছে যে আমি একটা গ্রামের ফিল পাচ্ছি, কারণ এখানে লেকের পাশ দিয়ে হাঁটার জন্য সামনের ফ্রন্ট সাইডটা তো আমি দেখালাম আপনাদেরকে।
এখানে যে সুন্দর একটা মনোরম পরিবেশ, যদি দুপুরের একটু পরে যদিও, তবে এখানে রৌদ্র, পিছনে আমার এখন সান, আর আমি যেটা হাঁটছি লক্ষ্য করুন, এখানে সুন্দর জায়গা। অর্থাৎ এখানে যদি আপনি হাঁটতে চান তাহলে এর থেকে সুন্দর প্লেস আপনি খুঁজে পাবেন, খুব কঠিন খুঁজে পাওয়া। এবং পাশ দিয়ে কিন্তু অনেক গাড়ি এখানে চলছে আশেপাশে। এখন লক্ষ্য করুন আমাদের গাড়িটা কিন্তু ওই পাশে দেখতে পাচ্ছেন আপনারা, আমি কিন্তু লেকের এই পাশে চলে আসছি অলরেডি। তো এই প্লেসটা দেখানোর জন্য, এই প্লেসটা আপনাদের সাথে শেয়ার করব আজকে, এই জন্য কিন্তু এই ব্লগটা করছি যে এত সুন্দর একটা, আপনারা লক্ষ্য করেন যে আমার পেছন সাইড আমি হাঁটছি একটা গ্রামীণ ইমেজ এখানে। আর যদিও এখন শীত একটু একটু কম, ঢাকা শহরে শীত পড়ছে খুবই কম, খুব বেশি না, গ্রামে হয়তো এর থেকে অনেক বেশি শীত, কিন্তু এই শীতের যে হালকা হালকা শীতের ইমেজে আপনার যে হাঁটার জন্যে খুবই সুন্দর একটা প্লেস আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, এটা ব্লগ করলাম আমার চ্যানেলে অনেক দিন পর। আর নেক্সট টাইমে আবারও আপনাদের সাথে ব্লগ করব। তো ব্লগিং আমার চ্যানেলে অনেক দিন ব্লগ করা হয় না, যখনই ব্লগ করব আমি আমার চ্যানেলে পাবলিশ করব। আপনারা আমাকে চেনেন, আমার পরিচয় দেওয়ার করে আর প্রয়োজন নাই। আমার যারা ফ্যান ফলোয়ার রয়েছেন তারা আমার সাথে থাকবেন, আপনারা অনেক সাপোর্ট করেন আমাকে এবং আরও বেশি সাপোর্ট করবেন, দোয়া করবেন, সেই প্রত্যাশা রেখে 300 ফিটের এক্সপ্রেসওয়ের পাশে একটা মনোরম পরিবেশ থেকে আপনাদের সাথে আমি যুক্ত আছি। এখন আমি আরেকটু শেষ করার আগে আরেকটু এই সামনের আরেকটা পয়েন্ট দেখাই। এখানে কিন্তু আপনারা কিন্তু যেখান থেকে ক্রস করেছিলাম, ক্রসিং অর্থাৎ ওই পাশ থেকে এই পাশে চলে আসছিলাম, সেখানে থেকে কিন্তু এই পাশেও একটা লেক আছে। অর্থাৎ এই পাশের লেকটা যদি একটু দেখাই, যদিও সূর্য সামনে, ভিডিওতে একটু ইয়ে পড়বে কম, তারপরে কিন্তু আপনারা লক্ষ্য করুন পানিতে সূর্য ছটা লেগেছে এবং এখানে একদম ওয়াইড অ্যাঙ্গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে সোজা লেকটা ওই যেখান থেকে শুরু হয়েছে দেখা যাচ্ছে। আর আমার দেখলেন যে যেখান থেকে আমি হেঁটে আসলাম এই পাশটা ব্লগিং করলাম, আর সুন্দর মনোরম পরিবেশের আমার পেছনে এক্সপ্রেসওয়েতে অনেক গাড়ি চলছে অলরেডি। আমরা এখন ফিরে যাচ্ছি গাড়ির মধ্যে। আর 300 ফিটের গাড়ি চালানোর তো একটা ফিলই আলাদা। এখানে আসলে খুব সুন্দরভাবে গাড়ি ড্রাইভ করা যায়। গাড়ি ড্রাইভ করতে হলে বা আরামদায়ক ড্রাইভের জন্য এই রোডের আসলে কোনো বিকল্প নাই। তো আমরা হচ্ছে যে সামনের সাইডটা না দেখালে তো আপনি বুঝবেন না আসলে কত সুন্দর। চলুন আমরা ফ্রন্টে যাই একটু। কি সুন্দর, চিন্তা করুন, পড়ন্ত বেলা, সামনে সূর্য দেখা যাচ্ছে। যেহেতু শীতকাল সেই ক্ষেত্রে সূর্য খুব দ্রুতই অস্ত চলে যায়। তো আমরা আজকে আপনাদেরকে সামনে, আমরা এখন যেখানটায় আছি এখানে থেকে অনেক মানুষ ছবি তোলে, আপনারা লক্ষ্য করছেন। রাইট সাইডে আমি দেখাচ্ছেন একটু ক্যামেরাটা, যদিও আমার লেফট সাইডে একটু ফোকাস করা আছে, তো সেক্ষেত্রে এখানে অনেক মানুষ কিন্তু ঘুরতে আসে। আর আমরা একটু পেছন সাইডে কিন্তু ভাইরাল যে পয়েন্টটা ছিল সেটা আমরা ক্রস করে চলে আসছি। এখন যেটা আমরা সামনের দিকে যাচ্ছি এবং খুব ভালো একটা ফিলিংস, অর্থাৎ এখানে খুব সুন্দর একটা, এখন পুরোটাই সাউন্ডপ্রুফ করে দিলাম রুমটা। এতক্ষণ আমি বাইরের একটু বাতাস নেওয়ার জন্য গ্লাসটা আমার খোলা ছিল। এখন সুন্দরভাবে আমরা কিন্তু সামনে চলে যাচ্ছি। আমরা এখন এক্সপ্রেসওয়ের একদম মেন রোডে ঢুকছি। আপনাদেরকে সামনে একটু ফ্রন্টটা দেখাবো যে এখানে কিন্তু মেন সাইডে যেটা হচ্ছে যে গাড়িগুলো খুব দ্রুত গতিতে চলে এবং এখানে মেন সাইডে একটু আপনাদের দেখাই, ফ্রন্ট যদিও একটু বেশি থাকে এই পাশে যে গাড়িগুলো চলে, তো সেই ক্ষেত্রে আমাদের গাড়ির গতি কিন্তু 80-র কাছাকাছি রয়েছে। এবং আমরা এখন যেদিকে যাচ্ছি সেদিকে হচ্ছে কুড়িল বিশ্ব রোডের দিকে আবার আমরা ফিরে যাচ্ছি টার্ন নিয়ে, কারণ আমরা মূলত এখানে ঘুরতেই আসছিলাম একটু। এখন যেটা হচ্ছে যে বাম পাশে আমাদের যে ক্যামেরা যেদিকে ফোকাস করা, মূলত সেইটা সাইডটা বসুন্ধরার যে আবাসিক
এই আবাসিকে ঢোকার জন্য যে রাস্তাটা, এই রাস্তাটা বাম পাশে চলে গেল। আর আমরা যেদিকে যাচ্ছি মূলত আমরা কুড়িল বাস স্ট্যান্ডের দিকে, আবারও কুড়িল বাস স্ট্যান্ডের দিকে আমরা চলে যাচ্ছি, প্রায় কাছাকাছি চলে আসছি। তো আজকে ব্লগটা অনেক বেশি হয়ে গেল, মূলত আমরা ঘুরতে আসছিলাম, এটা আপনাদের সাথে সেটুকুই শেয়ার করার জন্য এই ব্লগটা করা। যদিও আমি ঘুরতে পছন্দ করি কিন্তু ঘোরা হয় খুবই কম, আর আমি ড্রাইভ করতে পছন্দ করি কিন্তু ড্রাইভ করাও হয় কম, সেটাই। আর জ্যামের কারণে আমি ঢাকা শহরের মধ্যে আসলে গাড়ি ড্রাইভ করে খুব একটা ফিল পাই না, যার কারণে কিন্তু আমি গাড়ি নিয়ে ঢাকা শহরের মধ্যে মুভ করি খুব কম। এই রাস্তাটাই আমার সবথেকে প্রিয়। এই প্রিয় রাস্তা থেকে আপনাদের সাথে আজকে কথা বলতে বলতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন।